আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম এই বাজিতপুরবাসীর কাছ থেকে যে এই যে আমাদের মাদারীপুর জেলার রাজৌর উপজেলার যে বর্তমান আমাদের যে ওসি সাহেব আছেন মাসুদ খান, তিনি কেমন লোক আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। খুবই ভালো লোক, খুবই ভালো লোক। আসতে 5 তারিখের পরে এই শেখ হাসিনা যাওয়ার পরে উনি রাজৌর থানা আসার পরে আইন শৃঙ্খলা এত উন্নত হয়েছে রাজৌরে, তা বলার মতন না। ওনার মতন ভালো লোক আমার মনে হয় বাংলাদেশের মৌসি আসে কি সুন্দর। ওনারাই দরকার, উনি থাকবে রাজৌর থানায়, ওনার আমরা চাই। উনি ভালো লোক, ভালো লোক। যারা এই যে মিছিল টিছিল করে ওনার বিপক্ষে, তাদের ব্যাপারে আপনাদের কি মন্তব্য? সে যারা মিছিল করছে তারা হলো ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, মদ বিক্রি করে, উনি এটা বাধা দেয়। এর কারণে ওনার বিপক্ষে যাতে উনি গেলে যাতে তাদের ব্যবসাটা ভালো হয়, এর কারণে ওরা হলো মিছিল করছে। আমি তাদের জন্য মানে তাগো নিন্দা জানাইতেছি যে তোমরা ভালো একটা লোকের বিপক্ষে তোমরা মিছিল করলা, এখন বিচার হোক। আপনাদের মন্তব্য কি? ভালো লোকের দাম বেশি না খারাপ লোকের দাম বেশি, আমরা এই জানতে চাই আপনাদের মাধ্যমে। আমলিকের সৈরাসারা, আমলিকের দর্শকরা আছে না যে আশেপাশে যে এরা হলো বদনাম গুলো ছড়াইতেছে। এই বাজিতপুর ইউনিয়নটা এমন একটা ইউনিয়ন, সেটা একটা বৃহত্তম ইউনিয়ন, 15টা ইউনিয়নের ভিতরে। তো এই ওসি সাহেব এই রাজৌর থানায় আসার পরে বাজিতপুর ইউনিয়নটা এত সুন্দর সংগঠিত হয়েছে, সুশৃঙ্খল ভাবে আছে। বাজিতপুরে বিভিন্ন নাশকতাকারী ছিল, এই সে আসার পরে তার এই হিডে, তার এই অ্যাকশনে এই দেশের থেকে যে বেলে পালছে আসতে গেছে গা। আপনাদের মন্তব্য কি? আমি এদের লোকে সহমত। খুব ভালো লোক, হ্যাঁ খুব ভালো লোক। সেই থাকবে রাজৌর থানায়। এবং যদি তারে যদি এখান থেকে প্রত্যাহার করা হয়, আমরা হিন্দু মহিলা লইয়া এই বাজিতপুর ইউনিয়নের 2-3 হাজার 5 হাজার লোক লইয়া আমরা রাস্তায় অবরোধ পালন করুম। যদি তারা এখান থেকে প্রত্যাহার করে, পরিষ্কার যদি করা হয়, তাহলে আমরা সব রোডে নামবো। ওনার মতন ভালো লোক রাজৌর থানা দরকার, দরকার। আমরা চাই খুবই ভালো লোক। সবাই ঘুরে নেন, ওই স্টেটমেন্ট জানিয়েছে তো না। সে কোনো আমাদের মন্তব্য কি? আমাদের রাজৌর থানার ওসি উপস্থিত সাংবাদিক সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। রাজৌর থানা ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুদুর রহমান স্যার, উনি একজন ভালো লোক। উনি আসার পরে বাজিতপুর সহ রাজৌর থানাধীন যে 11টা ইউনিয়ন আছে, এই 11টা ইউনিয়নের জনগণ খুব শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারতেছে। এবং অন্যায়কারী যারা আছে তারা ওনার ভয়ে দূরে চলে গেছে, ওনারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ওনারা আমাদের দরকার, রাজৌর থানার দরকার। এরকম হচ্ছে সারা বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের থানায় থানায় জানিয়ে এরকম হচ্ছে ধর্ম নাই। এবার আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনাদের মন্তব্য কি? আমার মন্তব্য কি, ওসি স্যারের বিশিষ্ট একটা ভালো লোক। সে প্রত্যেকটা থানায় তার মতন একটা ওসি দরকার। এই ওসির বিরুদ্ধে যারা এই যে মিছিলি, যে রোড বললো কি করে না কেন, তারা ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী, ট্যাবলেট ব্যবসায়ী, এদের বিরুদ্ধে তো ওসি সাহেব কাজ করবেই। আর ওসি স্যারের বিষয়ে আমরা সব সময় আছি। সাধারণ জনগণ যারা আছি, আমরা সাধারণ লোকজন যারা আছি, আমরা ওসি স্যার আমাদের খুব ভালো রাখছে। এই রাজৌর উপজেলায় 11টা ইউনিয়নের ভিতরে এমন একটা ওসি দরকার, 100% দরকার। আর আমলিগের যে লোকগুলো আছে, এরাই এলো মাদক ব্যবসা করে, এরাই এলো মাঠে নামতে আছে, এই ওসি স্যারের বিরুদ্ধে যাইতে আছে। এই স্যারের কোনো কেউ হয়রানি করে না ভাই, অযথা। আচ্ছা মুরব্বীদের আপনাদের মন্তব্য কি রাজৌর থানার ওসি মাসুদুর রহমান সম্পর্কে? ওসি সাহেব ভালো লোক, ওসি সাহেব এখানে থাকবে এবং জনগণের শান্তির জন্য শান্তি কামনা করি। ভালো লোক, এরকম আমরা চাই। হারে মাসুদ থানা এই রাজৌর থানায় থাকবে। ধন্যবাদ স্যার, আপনি একটু বলেন। বাজিতপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে জনগণ আছি, এরা খুব শান্তিতে আছি, এই ওসি রাখতে হবে। এবং মাসুদুর রহমান, রাজৌর উপজেলা 11টা ইউনিয়ন আছে, এই 11টা ইউনিয়নে আইন শৃঙ্খলা খুব ভালো আছে, সে থাকে। এবং তারা আমরা চাই সবসময়। ওসি স্যার নিঃসন্দেহে একজন ভালো লোক, এটা আমরা পূর্বেও এটার পাইছি। এখন যারা তার বিরুদ্ধে এই যে ঝাড়ু মিছিল করতেছে, নিঃসন্দেহে তারা খারাপ লোক এবং মাদক ব্যবসায়ী। তারা মাদক ব্যবসা ঠিকমতো পরিচালনা করতে পারতেছে না স্যারের কারণে। এই কারণে তারা স্যারের হটানোর জন্য এই কারণে স্যারের বিরুদ্ধে তারা মিছিল করতেছে। আপনাদের মন্তব্য কি? মন্তব্য, মাসুদ রানা সাহেব এখানে থাকবে রাজৌর থানায়, এইটাই আমরা চাই।
সে যদি এখান থেকে চলে যায় তাহলে আবার রাজর থানা একটা বিশৃঙ্খলার পরিণতি হবে। আচ্ছা, আপনাদের মন্তব্য কি এই রাজর থানার ওসি সম্বন্ধে? আসসালামু আলাইকুম। এই রাজর থানার 11টা ইউনিয়ন, এই 11টা ইউনিয়নের ভিতরে উনি যে রাজর থানায় আসছে, কিন্তু এই আজকে 11টা ইউনিয়নই যারা আওয়ামী লীগের এই দোসররা আছে এদের ভিতরে কিন্তু এই মাদক, এই গাঁজা, হিরোইনের ব্যবসা তাদের ভিতরে, আর তারা দীর্ঘদিন কিন্তু এই ব্যবসায় চালাইয়েছে। কিন্তু আমাদের এই ওসি সাহেব থাকাকালীনে এই ব্যবসা কিন্তু ওরা করতে পারতেছে না। এই হচ্ছে ওদের উপরে, আমার স্যারের উপরে একটা ক্ষোভ। এই আমাদের এই ওসি স্যার এই থানায় থাকবে, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।